আহ্বান যে সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক, এদেরকে ডলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী এই 4 জন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, সালমান শাহর মা জানলো না, হ্যাঁ, ডাক্তার জানলো না, হাসপাতালে নেওয়া হইল না। এটা 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 কোন আইনের আওতায় পড়ে? হ্যাঁ, বউ এসে দেখলো স্বামী ঝুলতেছে ফাঁসির দড়ি দিয়ে গলায়, হ্যাঁ, কাজের লোকদের দিয়ে রশি কেটে নামাইলো, গোসল করাইলো, নতুন হাফ প্যান্ট পরাইলো, শরীরে তেল মালিশ করলো। ও আল্লাহ, এটা কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার। কার কথায় লাশ নামায় আসে গোসল করায় নতুন কাপড় লাগাইলো? হ্যাঁ, সালমান ভাইকে মৃত্যুর আগে বলে গেছিল যে আমার পকেটে চিঠি থাকবে, আবুল তুমি নিয়ে স্বামীরাকে দিবা। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? আর সেই চিঠিটা তো কোনো মিল নেই। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? চিঠি থাকবে সালমান শাহ যে আত্মহত্যা করছে বা হত্যা করা হয়েছে, যে কাপড় পরা ছিল সে প্যান্টের পকেটে, সেই কাপড় কই? আর আবুলের কাছে চিঠি কেন? এগুলা অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আমরা তো আল্লাহর মহান আল্লাহ রব্বুল আলামিনের শেষ বিচার তো একটা দেখছি মারা যাওয়ার আগ পর্যন্ত, আরো দেখবেন আপনারা, আরো দেখবেন ইনশাআল্লাহ। বিডিআর হত্যা মামলা, সাগর রুনির মামলা, সালমান শাহর মামলা, হ্যাঁ, সবার মামলার আপনারা রেজাল্ট দেখবেন। এটা নতুন বাংলাদেশ। খুঁজে পাই নাই। আমরা সালমান শাহ ভক্তরা মনসুর ভাইকে কিন্তু এনে দিয়েছিলাম। আমাদের যে সহকর্মী সালমান শাহ ভক্ত ঐক্য জোটের অন্যতম একজন সদস্য সাজিদ কামাল ভাই, তারপরে আরও আমরা যারা আছি আর কি, সবাই মিলে কিন্তু অনেক তথ্য বের করে ওনাদের কাছে দিয়েছি। 4-5 বছর হয়ে যাচ্ছে। আসলে এটার ভিতরে কি আমার মনে হচ্ছে যেটা একটা বড় ধরনের মিডিয়া কাজ করছে। ঠিক আছে, বড় ধরনের মিডিয়া কাজ করতেছে, যেহেতু আমরা বিগত 29 বছর যাবত এটা দেখেন, যখন সালমান ভাইয়া মারা যায় 1996 সালে আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতা, তারপর বিএনপি আসছে, তারপর আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, এভাবে ঘুরতে ঘুরতে আজকে 29 বছর হয়ে গেছে, কিন্তু তার হত্যা মামলাটার এখনো কোনো প্রকার সুরাহা আমরা পাইনি। তো আদালতের নিয়ম অনুসারে আবার একটা ডেট দিছে, তো আমরা সেই ডেটে আমরা এখন চাচ্ছি এটাকে আত্মহত্যা মামলা থেকে হত্যা মামলাতে রূপান্তরিত করা হচ্ছে। সেজন্য আমরা আবেদন করছি, কোন আসছে আজকে ওইভাবে আবেদন করা হচ্ছে। আমি আরেকটা কথা বলতে পারি, তৎকালীন সময় রুবি সুলতান নামে এক ভদ্রমহিলা যে মামলার আসামি, উনি কিন্তু আমেরিকা থেকে বক্তব্য দিয়েছিলেন যেটা আত্মহত্যা একটা খুন, ওইটাও কিন্তু আমাদের আইনজীবী আদালতে দিতে গেছেন, আদালত কিন্তু গ্রহণ করেন নাই। এটা আমাদের বেলায় আদালত গ্রহণ করেন নাই, আর রিজভির বেলায় বাদীর পক্ষের মানে বিবাদীর পক্ষের বেলায় ওটা আদালত গ্রহণ করলেন। তাহলে এই শিষ্টাচারিতা, তাহলে আমাদের বেলায় কেন শিষ্টাচারিতা? আদালতের প্রতি আমরা সম্মান জানিয়ে বলছি যে আপনারা এটা সঠিকভাবে দেখুন, পক্ষপাতিত্ব না করে সঠিক তদন্ত তুলে ধরুন। আমাদের এই কুটি সালমান ভক্ত হৃদয়কে একটা হাহাকার, এখনও তুষের আগুনের মতো ধাও ধাও করে জ্বলছে, যেটা হত্যা। আমরা কেন বিশ্বাস করি এটা আত্মহত্যা না? এটা অবশ্যই হত্যা। সেটা সঠিকভাবে তদন্ত করুক। বিজেপিটা যেহেতু নিছে, তাহলে আমাদের রুবি সুলতানটা নেওয়া হোক, নেওয়াকে ক্রস ম্যাচিং করুক, প্রয়োজনে তারা বাংলাদেশে তাদেরকে আনা হোক সরাসরি, ওনার বক্তব্য আদালতে প্রেরণ করা হোক, রুবি সুলতানের বক্তব্য আদালতে প্রেরণ করা হোক। আমরা এটাই চাই আদালতের কাছে।